হুজুরের কাছে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মানুষের ভিতরে শ্রেষ্ঠ কে, ভালো কে? হুজুর আমার বললেন, মানুষের ভিতরে শ্রেষ্ঠ, মানুষের ভিতরে ভালো তুমি আমায় জিজ্ঞেস করলে, তা হুয়া ইউসুফ আলাইহিস সালাম। কার কথা বললেন? হ্যাঁ হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাম। আচ্ছা, রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হচ্ছে মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কে, ভালো কে? তা হুজুর বললেন ইউসুফ আলাইহিস সালাম। আপনারা বলেন এই মানব কুলের ভিতরে শ্রেষ্ঠ কে? জোরে বলে। রাসূলুল্লাহ। কিন্তু নবীকে যখন জিজ্ঞেস করা হচ্ছে, রাসূলুল্লাহ নিজের নামটা না বলে ইউসুফ আলাইহিস সালামের নাম বললেন। তো জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো সৃষ্টির সেরা, আপনিই তো সবার সেরা, আল্লাহ পাক আপনাকে শ্রেষ্ঠত্ব দিয়েছে, আল্লাহ পাক আপনাকে রহমাতুল লিল আলামিন বানিয়েছেন, সাইয়্যিদুল মুরসালিন বানিয়েছেন, সমস্ত রাসূলদের আপনি লিডার। হুজুর বললেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো আল্লাহ সুন্দর বানিয়েছেন। জোরে বলেন। তার মানে কি, আমি যদি নিজেকে, নিজের পরিচয়টা তুলে ধরি, নিজের ভিতরে একটা অহমিকা, আত্মকেন্দ্রিকতা বা আত্মগরিমা প্রকাশ পায়, ঠিক কিনা বলেন? আর এই আত্মগরিমা, আত্মকেন্দ্রিকতা, আত্ম অহমিকাটা কার ভিতর ছিল জানেন? ওপরে ছিল, নামটা বলেন দিন, জোরে বলেন। ইবলিস শয়তানের। ওই আত্মগরিমার কারণে আল্লাহ পাক তাকে ওখান থেকে চিরতরে নিপাত করে দিলেন, বের করে দিলেন। ফখরুজ মিনহা মাযমুমান মাদহুরা, অপমানিত, লাঞ্ছিত হয়ে এখান থেকে নিপাত হয়ে যা, দূর হয়ে যা, দরকার নেই আমার। কে বললে? কাকে বলছে? যে আজাজিল এত প্রিয় ছিল, যে আজাজিল জমিন থেকে 7 আসমান ভেদ করেছে, জান্নাতে জায়গা ছিল, জান্নাতের ভিতরে জায়গা ছিল। সেই ইবলিসের কোনো আখলাক, ইবলিসের কোনো চরিত্র, ইবলিসের কোনো কার্যকলাপ, জ্ঞান তো আমাদের ভিতরে থাকা উচিত। যদি বুঝতে পারি এটা ইবলিসি ইবলিসি চরিত্র, ইবলিসি কার্যকলাপ, সঙ্গে সঙ্গে তা থেকে আমাদেরকে পানাহ চাইতে হবে, আমাদের ফিরতে হবে। ইবলিস আমাদের দুশমন কিনা একটু হ্যাঁ না বলেন। কোরআন ঘোষণা দিয়েছে ইন্নাহু লাকুম আদুবুম মুবিন, প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। কেমন দুশমন জানেন? আমি ছোট্ট করে বলে একটু ইবলিসের পরিচয়টা আপনাদেরকে জানিয়ে দিয়ে বিদায় নেব। বলবো না থাকবে? এই জোরে বলেন, বলবো না থাকবে? তবে বানিয়ে বলবো না, কোরআন থেকে বলবো। আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে যখন বানালেন, বেহেশতে দিলেন, ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইসু শিতুমা। আল্লাহ বলে দিলেন আদম আর হাওয়াকে, তোমরা আমার বেহেশতের ভিতরে থাকো, বেহেশতে তোমরা বিচরণ করো, বেহেশতে খাও দাও ঘোরো ফেরো, মানে বেহেশত তোমাদের জন্য পুরো উন্মুক্ত। বেহেশতে কোনো নিষেধ তোমাদের নেই। তবে একটা জায়গায় আল্লাহ পাক তাদেরকে নিষেধ করলেন, লা তাকরাবা হাদিহিস শাজারা, এই গাছটা দেখিয়ে দিচ্ছি তোমরা যেন এর ধারে আসবে না। ওটাই সীমা। এখন যেমন শরীয়তে আল্লাহ আমাদের অনেক জিনিস আদেশ দিয়েছেন, এগুলো করতে হবে, অনেক জিনিস নিষেধ করেছেন। তো আল্লাহ যেটা নিষেধ, ওই নিষেধটা করা যাবে না, ওইটা করলে সীমা লঙ্ঘন হবে। আর যেটা আদেশ সেটা পালন করতে হবে। তো বেহেশতের ভিতরে আদম আর হাওয়াকে আল্লাহ একটা নিষেধ করলেন, সেই নিষেধটা হলো খবরদার তোমরা যেন বেহেশতে থাকো, বেহেশতে বিচারণ করো, কিন্তু এই গাছের কাছে যাবে না। আদম আর হাওয়া বেহেশতে ছিলেন, খাচ্ছিলেন, ঘুরছিলেন, ফিরছিলেন। বেহেশত বলে কথা, জান্নাত বলে কথা, কোনো অভাব আছে নাকি? সারা পৃথিবীটাকে যদি 70 বার বিক্রিও করে দেন, বেহেশতের এক টুকরো জায়গা কেনা যাবে না। সারা পৃথিবীটা 70 বার বিক্রি করেও
বেহেশতের এতটুকু জায়গা কিনতে পারা যাবে না। সেই বেহেশতে, সেই জান্নাতে আমাদের আব্বা আদম আলাইহিস সালাম আর আমাদের মা হাওয়া আলাইহিস সালাম আছে। আচ্ছা, এরা দুজনা, এনারা যে বেহেশতে আছে, সবার সহ্য হয়েছে, সবার বরদাস্ত হয়েছে। আদম আর হাওয়া যে বেহেশতে সুখে আছে, ভালো আছে, শান্তিতে আছে, একজনের বলো বরদাস্ত হয়নি, একজন কিন্তু সহ্য করতে পারেনি। নাম কি তার? জোরে বলে। ইবলিস প্রতিদিন আসে, বেহেশতে আসে, আর হাওয়াকে, মা হাওয়াকে ওয়াসওয়াসা দেয়, প্ররোচনা দেয়, হাওয়াকে মিসগাইড করে। ও হাওয়া, এই বেহেশতে ভালো লাগে না? লাগে না? বলে হ্যাঁ খুব ভালো লাগে। বেহেশতের নাজ নিয়ামত গুলো ভালো না? ভালো। বলে খুব ভালো। বলে এই বেহেশতে কি চিরদিন থাকতে চাও না? বলে হ্যাঁ অবশ্যই চাও। ও হাওয়া, যদি এই বেহেশতে চিরদিন থাকতে চাও তাহলে আমার একটা কথা মানতে হবে। আচ্ছা, ইবলিস কি ইবলিসের পুরো গেটআপ চরিত্র নিয়ে হাওয়ার কাছে গিয়েছিল, না ইবলিস ফেরেশতা সাজ সেজে গিয়েছিল? কথা বলতে হবে। এমন ভাব নিয়ে গেছে, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কথাই পৃষ্ঠ হয়ে গেছে, তার কথাই বিশ্বাসী হয়ে গেছে। ভাইরা, বাপজিরা, মা বোনেরা, ইবলিস শয়তানের টার্গেট হাওয়া আর আদমকে বেহেশত থেকে বিতাড়িত করতে হবে, বেহেশত থেকে বার করতে হবে। যদি বেহেশত থেকে বার না করতে পারি, আমার উদ্দেশ্য সফল হবে না, আমার উদ্দেশ্য সাকসেস কমপ্লিট হবে না। তাই ওই সময়ে আজাদিল শয়তান একদিন, দুদিন, 3 দিন, প্রতিদিন, প্রতিনিয়ত হাওয়াকে দিয়ে ওয়াসওয়াসা দেয়, আদম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিয়ে না 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 তাকে রাজি করাতে পারে না। ও আল্লাহর বান্দা, স্বাভাবিকভাবে যারা নবী হন, নবীদেরকে শয়তান কখনো পথভ্রষ্ট করতে পারে না, কিন্তু মেয়েদেরকে পথভ্রষ্ট করা খুবই সহজ। আমরা হাদিসে পড়েছি, ওয়ান নিসাউ মিন হিবালাতিশ শয়তান। ওই হিবালাতিশ শয়তান, শয়তানের জাল বলা হয়েছে মহিলাদেরকে, মানে মহিলা মানে শয়তানের জাল। এই কথাটা সব ক্ষেত্রে প্রযোজ্য নয় রে বাবা। মহিলাদেরকে শয়তানের জাল বলে গাল দেওয়াটাও ঠিক নয়। এই হাদিসের আসল মর্ম হলো মহিলাদেরকে শয়তান জাল হিসাবে ব্যবহার করে। মহিলাদেরকে শয়তান কি হিসেবে ব্যবহার করে? জাল। আর জালে যদি বাঘ পড়ে, বাঘ ধরা দেখেছেন আপনারা? নেটে টেটেও দেখিনি নাকি? বাঘ যদি একবার জালে পড়ে যায়, ও যত থাবায় জোর থাকার, দাঁতে জোর থাকার, যাই থাক, জালে মুড়তে পারলে জব্দ হবে না? হবে না? তো নারীর জাল খুব সাংঘাতিক জাল। এ জালে জড়ানো খুব সহজ, বেরোনো কঠিন। আমি নবীদের সামনে তো গুস্তাকিটা করতে পারবো না, স্বাভাবিকভাবে ওই জায়গাটা রেখে বলছি। হাওয়া আলাইহিস সালামকে ব্যবহার করলো, হাওয়াকে ব্যবহার করলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিসগাইড করার জন্য। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইবলিস এসে বলছে, দেখো হাওয়া, ওই জায়গায় যেতে হবে। হাওয়া বলছে, আল্লাহ তাআলা তো নিষেধ করেছে, আর আমার স্বামী যদি শোনে ওই গাছের ধারে গেছি আমি, তাহলে আমার স্বামী তো আমারে বকাবকি করবে, রাজঝাল করবে। আমার আদমকে যদি আমি বলি তাতে তিনি তো নারাজ হবে। ও দেখো হাওয়া, আমার দেখে কি মনে হচ্ছে আমি কি তোমাদের ক্ষতি করতেইছি? আমারে দেখে কি মনে হচ্ছে আমি কি তোমাদের দুশমন, কি শত্রু? না। ইবলিস কসম করে বলেছিল, অকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আমি কসম করে বলছি, আমি তোমাদের খুব শুভাকাঙ্ক্ষী, খুব ভালোবাসি, তোমাদের সবচাইতে আপন, সবচাইতে প্রিয় আমি। তোমরা যাতেই বেহেশতে থাকো চিরদিন, সেই জন্যেই আমি তোমাদের লেগে, তোমাদের জন্যই এত কষ্ট করছি, যাতে তোমরা ওই গাছের ফলটা খাও আর চিরদিন বেহেশতি হয়ে যাও। বুঝতে পারতেছেন ইবলিস কিভাবে আদম আর হাওয়াকে
ডাইরেক্ট আদমকে পারেনি, হাওয়াকে দিয়ে রাজি করিয়েছে। একবার, দুবার, তিনবার হাওয়া আলাইহিস সালাম এসে আদমকে বলেছেন। আদম আলাইহিস সালাম প্রত্যেকবার হাওয়াকে বকাবকি করেছেন। প্রথমবার যে মেজাজ, পরে একটু কম, তারপরে শেষ বেশ। হাওয়া আলাইহিস সালাম বলছে, আচ্ছা ও যখন বারবার এত করে বলছে, কাঁদছে আমাদের জন্য, তা চলো না আমরা যাই, ওই গাছের একটু ফলই খাই, যদি চিরদিন আমরা বেহেশতি হয়ে যেতে পারি। আচ্ছা, আদম আর হাওয়া ওই গাছের কাছে গিয়েছিল, ফলও খেয়েছিল, কি আশায় বলেন দিন? হ্যাঁ, বেহেশতে চিরদিন থাকবে এই আশায় গেছে। বেহেশতে চিরদিন থাকবে, কোনোদিন বেহেশত থেকে বের হতে হবে না। যেই ইবলিসের প্ররোচনায় পড়ে ওই গাছের কাছে গেলেন এবং ফল খেলেন, সঙ্গে সঙ্গে বেহেশতি পোশাকগুলো শরীর থেকে এমনি খসে পড়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। পেয়ারা হাজিরিন, ইবলিস শয়তান কিভাবে তাদেরকে ওই গাছের কাছে নিয়ে গেল, কোরআন শরীফে বিস্তার করে আল্লাহ বলেছেন। আমি খুব সংক্ষেপে একটুখানি আপনাদের ইঙ্গিত দিচ্ছি। কোরআনুল কারিমে আল্লাহ স্পষ্ট বলছেন, দুটো আয়াতের সংক্ষেপ একটুখানি বুঝিয়ে দিয়ে বিদায় নেব। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, তোমাদের পিতামাতাকে শয়তান কিভাবে পথভ্রষ্ট করেছে, দেখো কিভাবে ওই জায়গায় নিয়ে গেছে, দেখো। ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান, শয়তান তাদের দুজনকে এবার ধোঁকা দিল। কিসের জন্য জানেন? এই জন্যে ধোঁকা দিল যাতে ওখানে তারা যায় আর আল্লাহর ওই নাফরমানি করে ফেলে, ওই গাছের ফল খেয়ে ফেলে। ফলে আল্লাহর নাফরমানি যেই বেহেশতে করে ফেলবে, বেহেশতের পোশাকগুলো শরীর থেকে খুলে যাবে। আর পোশাক খুলে গেলে কি হবে? শয়তান ওইটা মজা পায়। যখন বাথরুমে যাই, ওই জন্য রাসূলুল্লাহ শেখানো দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। দুই ধরনের শয়তান ওখানে থাকে, একটা খবিস আর একটা খাবায়েস, দুটো শয়তান থাকে। এই শয়তানগুলো আমাদের সতর আলগা হওয়ার পরে আমাদের লজ্জাস্থানকে উপভোগ করে, মজাক করে। এই জন্য এই দোয়াটা পাঠ করলে শয়তানকে আল্লাহ অন্ধ বানিয়ে দেন। জোরে বলেন। সুতরাং ইবলিস এই জন্যে তাদেরকে ওই জায়গায় নিয়ে গেল। টার্গেট দেখেন, লিউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। তাদের ঢেকে থাকা লজ্জাগুলো প্রকাশ হবে, তাদের লজ্জাস্থানগুলো প্রকাশ হয়ে যাবে, উলঙ্গ উলঙ্গিনী হয়ে যাবে, আর শয়তান খুব মজা মারবে, মজা নেবে। ওই জন্য বেহায়াপনা যত সমাজে হবে, নগ্নতা যত বাড়বে, অসভ্যতা যত বাড়বে, পোশাক যত ছোট হবে, তত বেশি ইবলিস মজা পাবে। ইবলিস ওইটাতে খুশি হয়। ওই নমরুদ যখন ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলতে গেল, পাচ্ছিল না, তখন কাদের এনেছিল জানেন? পতিতা নারীদেরকে এনে নগ্ন করে আর বকাটে ছেলেদেরকে তাদের সাথে লিলিয়ে দিয়ে ওই লীলা খেলায় নোংরামিতে তারা যখন মেতে উঠলো, আল্লাহর ফেরেশতারা পালিয়ে গেল, শয়তান খুব মজা পেল। আর ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা সহজ হয়েছিল, আর নমরুদ ওই সময় ওই পতিতা বেশ্যা মেয়েগুলোকে কপালে চিহ্নিত করার জন্য রং করে দিলেন, আর কপালে একটা করে কি দিলেন? সংবর্ধনা দিলেন, সংবর্ধনা। ওই জন্য এই কপাল লাল করা চলবে? এই মুসলমানের জন্য চলবে? আর এই থাবড়া মারা? মুসলমান মনে রাখুন, যখন তাদের লজ্জা যখন আলগা হয়ে গেল, মানে যখন তাদের সতর আলগা হয়ে গেল, তখন তারা কি করলো? তখন আমার আল্লাহ কি বললেন দেখেন, ওয়াকালা মা নাহাকুমা রাব্বুকুমা। আমার আল্লাহ বললেন, ওয়াকালা আই ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বললেন, মা নাহাকুমা রাব্বুকুমা, ওগো আদম আর হাওয়া, তোমাদেরকে নিষেধ করা কি হয়নি? ওই গাছের কাছে যেতে কি মানা করা হয়নি? তোমরা
ওই গাছের কাছে যাবে, ওই গাছের কাছে তোমরা যাবে। না না না, ওই গাছের কাছে যাওয়ার ব্যাপারে তো আল্লাহ তাআলা নিষেধ করেছে, কিন্তু না না না, আল্লাহর ওই নিষেধটাকে শয়তান উল্টো করে এসে দিয়ে বলছে, ওরে ওরে আদম আর হাওয়া, ওয়াকালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা, এই গাছের কাছে যদি তোমরা যাও, এই গাছের কাছে তোমরা যদি যাও, তাহলে তোমরা এই গাছের কাছে গেলে কি হবে সেটা কি জানো? ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন, যদি একটা বার এই গাছের কাছে তোমরা নিকটবর্তী হও, তাহলে তোমরা হয় ফেরেশতাদের মতো অমরত্ব লাভ করবে, আর তোমরা এই বেহেশতের ভিতরে চিরদিন অবস্থান করতে পারবে। ওই জন্যে তোমরা যাতে বেহেশতে চিরদিন না থাকতে পারো, তোমাদের তাড়াতাড়ি এই বেহেশত থেকে আল্লাহ তাআলা বের করে দেবে, এই জন্যে গাছের কাছে যেতে মানা করে দিয়েছেন। একবার গাছের কাছে যেয়ে দেখো, চিরস্থায়ী বেহেশতি হয়ে যাবে। বুঝতে পেরেছেন না পারেননি? শয়তান প্রথম উদ্দেশ্য এনেছে তাদেরকে ন্যাংটা করবে, লজ্জাস্থানগুলো দেখে মজা পাবে। তারপরে বলছে তোমাদের রব, ওয়াকালা মা নাহাকুমা রাব্বুকুমা, তোমাদের রব তোমাদের কেন নিষেধ করেছে জানো এই গাছের কাছে যেতে? আন হাযিহিশ শাজারা, যদি এই গাছের কাছে তোমরা আসো, ইল্লা আন তাকুনা মালাকাইনি, তোমরা ফেরেশতা হয়ে যাবে, আও তাকুনা মিনাল খালিদিন, চিরদিন এই বেহেশতে তোমরা থাকতে পারবে। যাতে তোমরা বেহেশতে চিরদিন না থাকতে পারো, চিরদিন তোমরা ফেরেশতাদের মতো হয়ে না যেতে পারো, এই জন্য গাছের কাছে মানা করে দিয়েছে। বুঝতে পারতেছেন না? কিছু পারেন না? আদম আর হাওয়া বেহেশতের ভিতরে ওই গাছের কাছে গেলেন শুধু এইটার জন্য, আল্লাহর নাফরমানি করতে যায়নি, আল্লাহর হুকুম অমান্য হবে এই জন্য যায়নি। তাদেরকে ধোকাটা দিয়ে হয়েছে যদি ওখানে যাও চিরদিন বেহেশতে থাকবে। আর বেহেশতের আশা, বেহেশতের নেশা, আল্লাহ জান্নাত বলে কথা, তো সেখানে তো চিরদিন থাকতে কার না মন চাইবে? এই আশা নিয়ে তারা গিয়েছিল। আসলে শয়তান এটা ধোকা দিয়েছিল, ঠিক কিনা বলেন? হ্যাঁ, শয়তান কি করেছিল? মিথ্যে বলেছিল। শয়তান কি বলল? যে এই গাছের কাছে যদি তোমরা আসো, নিকটবর্তী হয়ে যাও। আরো বলল, কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি তোমাদের খুব আপনজন, আমার মতো প্রিয়জন তোমাদের কেউ নেই, আমি তোমাদেরকে ভালোর জন্য বলছি, বেহেশতে থাকতে পারবে। এরপরে আল্লাহ বলছেন ফাদাল্লাহুমা বিগুরুর, এরপরে শয়তান তাদের দুজনকে এইভাবে ধোঁকা দিল। আর যখন ফালাম্মা যাকাশ শাজারা, যখন তারা ওই গাছের মজা নিল, গাছের ফলের স্বাদ নিল, বাদাত লাহুমা সাওয়াতুহুমা, তাদের শরীরের পোশাকগুলো সব খুলে গেল, তারা উলঙ্গ উলঙ্গিনী হয়ে গেল। শয়তান মজা পেল। অতফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, এরপরে জান্নাতের পাতা 5টা নিয়ে মা হাওয়া আর 3টে নিয়ে আদম আলাইহিমাস সালাম তারা লজ্জা ঢাকলো। তারা যখন লজ্জা ঢাকলো, তারা লজ্জা ঢেকে নিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবারে তাদেরকে বললেন, আদম আর হাওয়া, তোমরা কার ধোকায় পড়ে গেলে? আমি তোমাদের মালিক আল্লাহ, আমার চাইতে ওই শয়তান কি তোমাদের বেশি ভালোবাসে? আমি মানা করলাম আর শয়তান তোমাদেরকে ফাদাল্লাহুমা বিগুরুর, তোমাদেরকে বিভ্রান্ত করলো। ভাইরা আমার, ইবলিস শয়তান যেদিন আদম আর হাওয়াকে এইভাবে বিভ্রান্ত করেছিল, শয়তান কিন্তু শয়তানের রূপ চেহারা নিয়ে বিভ্রান্ত করিনি। শয়তান বলো আদম আর হাওয়ার কাছে যখন এসেছিল, আদম আর হাওয়ার সবচাইতে প্রিয়, সবচাইতে কাছের, সবচাইতে হিতাকাঙ্ক্ষী, সবচাইতে একেবারে নিকটতম বন্ধু দাবিদার হয়েই কিন্তু পথভ্রষ্ট করবার এই প্ল্যান করেছিল। তাদেরকে ফাদাল্লাহুমা বিগুরুর, তাদেরকে এইভাবে কি করেছিল? ধোঁকা দিয়েছিল। আচ্ছা, সেই শয়তান এখনো বেঁচে আছে না মরে গেছে? কথা বলেন। শয়তান সব রূপ ধরতে পারে না? পারে না। একটা জিনিস মনে রাখবেন, শয়তান সাধারণ মানুষের রূপ সুরাত যতটা না ধরে, তার চাইতে বেশি রূপ সুরাত বলো আমাদের রূপ সুরাত ধরে।
এই ঠিক না বেটি? কথা বলে ছাড়বো আমি, কথা বলেন। আপনাদের পিছনে শয়তান যতটা কাজ না করে তার চাইতে বেশি করে আমাদের পিছনে। কারণ আপনারা কেউ একজন স্টেজে এসে এখন কথা বললে হয়তো কথা লোক শুনবে কিংবা শুনবে না, কিন্তু এই হুজুররা স্টেজে এসে কথা বললে হাজার হাজার লোক শোনে না, শোনে না। তো একটা হুজুরকে যদি গোমরা করাতে পারি, একটা হুজুরকে যদি পথভ্রষ্ট করাতে পারি, একটা হুজুরকে যদি ধ্বংস করাতে পারি, হুজুরের ভক্তগুলো ধ্বংস হবে না, হবে না? কথা বলে না? আজ তাই তো হচ্ছে। ধ্বংসের একটা আলামত আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সব রকমের ধোঁকাবাজি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। নামাজের পরে উঠেছি, নামাজ নিয়ে একটু কথা বলেছি, পারিপার্শ্বিক সামাজিক কিছু কথা আলোচনা করতে করতে সময় অলরেডি আরো একটু বেশি হয়ে গেল, মিনিট 15 হয়ে গেল। যাব আল্লাহ নিয়ে গেলে অনেকটা দূরে, সেই মেদিনীপুরে, যদিও শেষ রাতে সময়। দোয়া করেন, সামনে রমজান মাস আসছে, রমজান মাস আমরা আগাম নিয়ত করি আল্লাহ পূর্ণ একটি মাস সিয়াম সাধনা করবার, পূর্ণাঙ্গভাবে নামাজ এবং সমস্ত রমজান মাসের হক হুকুকগুলো আল্লাহ আদায় দেওয়ার তৌফিক দেন, বলে না আমিন। আমরা যখন ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করি, আমাদের ইমাম সাহেবেরা যখন রুকুতে যায় আল্লাহু আকবার বলে, আমরাও ইমামের সাথে সাথে আল্লাহ পাকের আদেশ ক্রমে ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো, রুকুকারীদের সাথে কথা বলে রুকু করো, মানে জামাতবদ্ধ নামাজ পড়ো। জামাতের অনেক বেশি গুরুত্ব। একাকেই নামাজের তুলনায় জামাতে সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে একসাথে জামাতে নামাজ আদায় করার সওয়াব কত গুণ বেশি বাপ? হ্যাঁ, 27 গুণ। আলহামদুলিল্লাহ বলে। একার নামাজের তুলনায় জামাতবদ্ধ নামাজে 27 গুণ সওয়াব বেশি। এমনকি কোন ওয়াক্তের নামাজে মনে করেন আমি আর কারি সাহেব দুজন নামাজি, আর লোক নেই, দুজন আলাদা আলাদা পড়া ভালো না একসাথে পড়া ভালো? জোরে বলেন। ফতোয়া আর আমাদের দোয়া লাগবে না, আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট জানেন, কারণ আপনারা বসিরহাট এলাকার মানুষ। আমরা কোন এলাকার মানুষ? বসিরহাট এলাকার মানুষ। আমরা দূরে গেলে আমাদের পরিচয় হয়, আমাদের বাড়ি বসিরহাট। তো বসিরহাটে আল্লাহ পাক এমন একজন ব্যক্তিকে আল্লাহ পাঠিয়েছিলেন, যার ওসিলায়, যার কারণে আল্লাহ আমাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন। যারে বলে বাংলাদেশে জলসাই গেছি, বাংলাদেশে সিনিয়র মাদ্রাসার একজন প্রাক্তন শাইখুল হাদিস সুপারিনটেন্ডেন্ট, আমি জলসা করছি, বেচারা খুব পরিষ্কার, দাড়ি টাড়িগুলো সব পেকে গেছে, দেখতেও খুব সুন্দর সুদর্শন ওই বয়সে। তো আমি ওয়াজ করলাম, বেচারা পাশে বসে শুনলেন। আগে ভালো পরিচয় পাইনি, তারপরে যখন জলসা শেষ করে উনি সালাম কালাম করে আমার বুকের ভিতরে জড়িয়ে নিয়ে বললেন, বাবা বাড়ি কোথায়? তাই বললাম আমার বাড়ি তো ইন্ডিয়ায়। বলে ইন্ডিয়ায় তো জানি, কোন জায়গায় বাড়ি বলেন? তা আমি দেখলাম এ লোক ইন্ডিয়া ভালোই জানে, তো আমি বললাম বসিরহাট এলাকায় বাড়ি। আমারে জড়িয়ে ধরে কপালে চুম্বন দিয়ে বলছে, আল্লামা হুজুরের বাড়ি থেকে তোমার বাড়ি কত দূর? আল্লামা হুজুরের বাড়ি থেকে আপনার বাড়ি কত দূর? খুব বেশি না, 10 কিলোমিটারই ধরেন, হবেন কম বেশি 10-12 কিলোমিটার। তো ওনার বাবা ছিলেন আল্লামা হুজুরের মানে আল্লামা হুজুরের মুরিদ, ওনার বাবা ছিলেন, এনারও বয়স হয়ে গেছে। তো বললেন, বাবা আমাদের তো বয়স হয়ে গেছে, বহুদিন উস্তাদি করেছি, শিক্ষকতা করেছি, শুনেছি ইন্ডিয়া থেকে, বসিরহাট থেকে আলেম আসবে, তাই একটু অশুনতে হাজির হয়েছি, এখানে এসে বসেছি। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা সেই লোক আর আমি তুলনা হয়?
আমি তার কাছে কিছুই না। তো এ সম্মান, এ ইজ্জত আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির ওসিলায়। সুবহানাল্লাহ বলেন। বসিরহাটের আলেমদের বাইরে একটা আলাদা ইজ্জত আছে, আলাদা কদর আছে, আলাদা সম্মান আছে। একমাত্র আল্লামাহীন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির ওসিলাতে আল্লাহ আমাদেরকে সেই ইজ্জত, সেই সম্মান দিয়েছেন। এই জন্য বসিরহাট এলাকার মানুষ ধর্মীয় বিষয়ে ছোটখাটো খুঁটিনাটি বিষয়গুলো যথেষ্ট জানেন। কি বলছিলাম? একাকীর নামাজের তুলনায় জামাতে নামাজ আদায় করা 27 গুণ সওয়াব বেশি। মহিলারা তারা বাড়িতে একটা নির্দিষ্ট জায়গায়, একটা জায়গাকে পাক সাফ করে রাখবেন, নির্দিষ্ট করে রাখবেন ওই জায়গাটা নামাজের জন্যে। তাদের শীত বর্ষা গরম কোনো কালে মসজিদে আসা লাগবে না, ঘরে নামাজ পড়বেন। আমরা শীত বর্ষা গরম সর্ব ওয়েদারে কষ্ট করে ফজর থেকে এশা আমরা প্রতি ওয়াক্ত জামাতে নামাজ পড়ব, যে কষ্ট আমাদের এক্সট্রা হবে, মেয়েদের মায়েদের অতটা কষ্ট হবে না। ওনারা ঘরে নামাজ পড়ে আমাদের সমান সওয়াবের অধিকারী হয়ে যাবে। রাসূলুল্লাহ জামানায় প্রাথমিক পর্যায়ে মেয়েদেরও মসজিদে আসবার অনুমতি ছিল। ঈদগাহে মহিলারা আসতো, তাদেরও পৃথক জায়গায় নামাজের জায়গা ছিল। কিন্তু তখনও রাসূলুল্লাহ বললেন, মহিলারা মসজিদে আসার তুলনায় ঘরে নামাজ পড়লে তাদের সওয়াব বেশি। মহিলারা খোলা জায়গায় নামাজ পড়ার তুলনায় পাঁচিলে ঘেরা জায়গায় নামাজ পড়লে সওয়াব বেশি পাবে। বারান্দায় নামাজ পড়ার তুলনায় ঘরের ভিতরে নামাজ পড়লে সওয়াব তাদের জন্য বেশি। সুবহানাল্লাহ বলেন। কারণ তাদের জন্য পর্দাকে ফরজ করা হয়েছে। পর্দাকে, আচ্ছা কোন অবস্থায় নামাজ মাপ আছে বলে মনে হয় কারোর জন্য? নামাজ কিন্তু মাপ নেই। নামাজের ব্যাপারে এত বেশি তাগিদ, এত কঠিন ভাবে তাগিদ দেওয়া হয়েছে, আমরা নামাজ থেকে খুব উদাসীন, খুব গাফেল। শুধু একটু মন করলেই হয়ে যায়। আজকে অনেক ছেলেরা দেখেন এসেছেন, ঘুরছেন, কাজ করছেন, খেদমত করছেন, ইশার আজান হলো, জামাত হলো, সবাই নামাজ পড়েছে কি? আমি যে কাজেই থাকি, অফিসের কাজে থাকি, রান্নার কাজে থাকি, আর অন্য কোনো খেদমতের কাজে থাকি, যদি মনে করি নামাজটা একটা ফাঁকে পড়ে নেব, জামাত না পেলেও পড়া যাবে, ও সময় আল্লাহ বার করে দেবে। আমাদের ইচ্ছার অভাব, শুধু মনটা তৈরি করিনি, ইচ্ছার অভাব। ইমাম যখন নামাজ আদায় করে, ইমামের পিছনে আমরা যখন ইক্তেদা করি, ও মুসলমান মনে দেখুন, আমরা হানাফি মাযহাবের মানুষ, আমরা হানাফি মাযহাবের মানুষ, আমরা যে মাযহাব মানি, আমরা যে মাসলাক মানি, আমাদের ইমামের মতে যখন ইমাম কেরাত পড়েন, ইমামের পিছনে আমরা ইক্তেদা করি। ইমাম যখন কেরাত পড়ে, ইমামের পিছনে মুক্তাদির কেরাত পড়াটা আবশ্যক নয়। ইমাম কেরাত পড়বে, মুক্তাদি তার কেরাত শুনবে, ইমামের কেরাতটাই হবে মুক্তাদির কেরাত। সুবহানাল্লাহ বলেন। লামাজাবি ভাইরা ওরা বলে ইমামও যেমন কেরাত পড়বে, মুক্তাদিকেও কেরাত পড়তে হবে। তাদের দলিল হলো লা তুকবালু সালাতুহুম বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ব্যতীত নামাজ হয় না। প্রত্যেকটা নামাজিকে সূরা ফাতিহা পড়তে হবে। এই হাদিসের দলিল তারা জামাতের ক্ষেত্রেও প্রযোজ্য বলেছে। কিন্তু আমাদের ইমামের ফতোয়া হলো, যখন ইমাম কেরাত পড়বে, আমরা যখন ইমামের সাথে ইক্তেদা করেছি, কেরাতুল ইমাম কেরাতুল মুক্তাদি, ইমামের কেরাতটাই মুক্তাদির কেরাত। সুবহানাল্লাহ বলেন। জোরে হবে না?
তাহলে ইমাম পড়বে, আমরা ইক্তেদা করব, শুনবো। ওগো আল্লাহর বান্দা বান্দি, মনে রাখুন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই ঈশান নামাজ হয়ে গেল, ইমাম কিরাত পড়লেন, যে কিরাতগুলো জোরে পড়লেন, আমরা যারা মুক্তাদি ইমামের পিছনে ইক্তেদা করলাম, আমরা ইমামের পিছনে ইক্তেদা করে দাঁড়ালাম। ইমাম সাহেব কিরাত পড়লেন, আমরা মনোযোগ সহকারে শুনলাম। আমার আল্লাহ বলেন, কোরআন যখন পাঠ করা হয়, তোমরা যদি নীরবে ধৈর্য ধারণ করে আদবের সাথে ওই কোরআন তেলাওয়াত শোনো, আমার আল্লাহ তোমাদের উপরে খাস রহমত বর্ষণ করবে। ইমাম কিরাত পড়ছেন, আমরা মুক্তাদিরা ইমামের পিছনে কিরাত শুনলাম। ইমাম যখন রুকুতে গেলেন, ও বান্দা মনে রাখুন, ইমামের পিছনে যখন আমরা নামাজ পড়ব, ইমামকে অনুসরণ করা, ইমামের ইক্তেদা করা ওয়াজিব। যারা বলছে ইমাম কিরাত পড়লে শুধু হবে না, মুক্তাদিরও কিরাত পড়তে হবে। আচ্ছা, ইমাম সাহেব যিনি আলেম মানুষ, হাফেজ মানুষ, তিনি যেভাবে কিরাত পড়বেন, যত ফোর্সে, যত স্পিডে, যত বিশুদ্ধভাবে পড়বেন, আমরা যারা মুসল্লি, আমরা কি ওই রকম পড়তে পারবো? ইমামের কিরাত পড়া হয়ে গেছে, যদি ইমামের পিছনে মুক্তাদিকেও কিরাত পড়তে হয়, সূরা ফাতিহা পড়তে হয়, ইমামের পড়া আগে হয়ে গেছে, মুক্তাদির হয়নি, তাহলে মুক্তাদি কি করবে? আর ইমাম রুকুতে, মুক্তাদি দাঁড়িয়ে হবে। আমাদের মাসলাকগুলো, আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির প্রতিটা মাসলাক কোরআন হাদিস এবং এত বাস্তবসম্মত, বিজ্ঞানসম্মত। যদি ইমামের পিছনে মুক্তাদিরও কিরাত পড়া, কোরআন পড়া বাধ্যতামূলক হতো, তাহলে আজকের ঈশান নামাজে ইমাম যখন কিরাত পড়লেন, যে কিরাত পড়লেন, নিয়ম হচ্ছে প্রথম রাকাতে যে কিরাত হবে, পরের রাকাতে তার পরের দিককার কিরাত হবে, আগের দিককার না, তারতিবের খেলাফ হবে। মনে করেন প্রথম রাকাতে সূরা ফিল পড়লো, দ্বিতীয় রাকাতে কি পড়তে হবে? সূরা ফিলের পরে সূরা কুরাইশ, মাউন, কাউসার, ওই দিকে যেতে হবে। ইমাম যে কিরাত পড়লেন, কোরআন শরীফের মাঝখানে একটা জায়গায় কি, কোরআন শরীফের শেষ পর্যায়ের কোন জায়গায়, আমি মুক্তাদি কোন জায়গায় পড়ব, তারতিব ঠিক রাখতে হবে তো। ইমাম হাফেজ মানুষ, যেখানে ইচ্ছা পড়তে পারে। আমার তো 4-5টা সূরা ছাড়া কিছু জানা নেই, তাও যা পড়া আমার। তকবীর দেন, মজলিসটা চাঙ্গা হোক, নাইলে হজ হয়। যারা আসছেন একটু আসেন, সবাই তাড়াতাড়ি এসে জায়গাটা ভরপুর করে দেন। জোর একটু আওয়াজ দেন না, নারে তাকবীর। মাশাআল্লাহ, এখনো রোজার মাস আসেনি। হ্যাঁ, রাতও মেলা বাড়িনি, যে খিদে লেগেছে। বলছি তুমি একটু আগে এসো, তোমাদের আগে দরকার। এই যে গেঞ্জি ভরা, এই গেঞ্জিওয়ালা, আগে এসো, তোমাদের সামনে দরকার। কি বলছিলাম? তাহলে কিরাত ইমাম পড়বে, মুক্তাদি ইমামের পিছনে ইক্তেদা করে কিরাত পড়া লাগবে। কথা বলে না, মুক্তাদির পড়তে হবে না যখন ইমামের পিছনে। কিন্তু ইমাম যখন রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আযীম অথবা সুবহান রাব্বিয়াল কারীম, ইমাম যখন তাসবিহ পড়বেন, উনি মনে মনে পড়েন, আমরা মুক্তাদিরা রুকুতে যে তাসবিহটা তেলাওয়াত করব, ইমাম যখন দাঁড়িয়ে বলবেন সামিআল্লাহু লিমান হামিদা, সামিআল্লাহু লিমান হামিদা,
যিনি প্রশংসা করেন আল্লাহর, আমার আল্লাহ তার প্রশংসা শোনেন। ইমাম যখন এই কথা বলবেন, এই তাসবিহ পড়বেন, আমরা যারা মুক্তাদি ইমামের পিছনে ইক্তেদা করলাম, আমরা বলবো রব্বানা লাকাল হাম। বলবো রব্বানা মানে ওগো আমাদের রব, ওগো আমাদের মালিক, লাকা মানে আপনার জন্য, হামদুন মানে প্রশংসা। প্রশংসা কার? প্রশংসা আপনার, প্রশংসা আপনার জন্য। কার জন্য বলেন না? যারা আল্লাহর প্রশংসার চাইতে মানুষের প্রশংসা বেশি করছে, এদের খবর আছে বলো? আছে না কিছু লোক? আল্লাহর প্রশংসা করার সময় নেই, নেতার প্রশংসাই সর্বসময়। নেতা খুশি হলে তো অনেক কিছু পাওয়া যাবে, নাকি বলে? আর এরপরে বলবো যে যার ভক্ত, যাকে যে ভক্তি করে, তার প্রশংসায় সর্বক্ষণ। বান্দা মনে রেখে দিন, যদিও মানুষের ইহসান দিতে বলা হয়েছে, মানুষের ভালো কাজের প্রশংসা করতেও বলা হয়েছে, মানুষের উপকার পেয়ে উপকারের কৃতজ্ঞতা স্বীকার করতে বলা হয়েছে, অকৃতজ্ঞ হলে হবে না। কোক মাল্লাম ইয়াশকুরিন নাসা ওয়ালাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞ হয় না, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করবে কি করে? তবে মনে রাখুন, প্রশংসাটা কেবল আল্লাহর জন্যেই। মানুষ উপকার করেছে সে তার নিজের থেকে, যতটুকু উপকার করেছেন তাকে আল্লাহ উপকার করবার শক্তি দিয়েছেন বলেই উপকার করেছেন। আমার প্রতি কেউ দয়া করেছেন, ইহসান করেছেন, তাকে আল্লাহ ইহসান করবার ক্ষমতা দিয়েছেন, তাই তিনি ইহসান করেছেন। ও মুসলমান, অ্যাকচুয়ালি প্রশংসা হবে আল্লাহর। আল্লাহ পাক যত নিয়ামত দিয়েছেন, এ নিয়ামত আমরা তো আর কারোর থেকে পাইনি। আমার আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। ও বান্দা, যদি আল্লাহর প্রশংসা তুমি করো, যদি আল্লাহর প্রশংসা তোমরা করো, আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেবেন। প্রশংসা করলে খুশি হয় কে? আল্লাহ খুশি হয়। দুপুরে খেয়েছি, রাতে আবার আল্লাহ বাঁচালে খাওয়া হবে। খাওয়া যখন আমরা খাই, খাওয়া হয়ে গেলে বান্দা মনে রাখুন, রাসূলুল্লাহ শেখানো ভাষা, হুজুর যখন আল্লাহর দেওয়া রিজক খেতেন, আল্লাহর দেওয়া খাদ্য খেতেন, আমার আল্লাহ তো বলেছেন কুলু অশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, প্রয়োজন মেটাও, বান্দা অপব্যয় অপচয় করো না, ওয়ালা তুবাযজির তাবযীরা। আল্লাহ আরো বলেন, আয় বান্দা অপচয় নষ্ট করো না, অপব্যয় করো না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপব্যয়কারী, অপচয়কারী, অনর্থ নষ্টকারী, এরা শয়তানের ভাই। নাউজুবিল্লাহ বলেন। এখন তো আর অভাব নেই, আছে বাপ? এই যে মুরব্বী, এখন আর অভাব আছে বাপ? কিন্তু আপনারা যারা বয়স হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছেন, আপনারা অভাব কি জিনিস চোখে দেখেছেন? দেখেননি? এখনকার এই কচিরা, এরা অভাব কি বুঝবে, অভাব কি বলবে? আমরা ছোটবেলায় একটু অর্ধেক অভাব দেখেছি, বিশেষ করে তখন ছেলে বিলে মেলা, খাটবার মানুষ একজন, উপার্জন ভালো না, কত কষ্টের দিন কেটেছে তখন। আর আমাদের আগের পিরিয়ড, আপনাদের পিরিয়ডে তো আরো অভাব ছিল, এমনও দিন গেছে। আচ্ছা, আপনার এই কাটুরিয়া পাড়ায় এখান থেকে 20-30 বছর আগের কথাই বলেন, পাকা বাড়ি কত ছিল? পাকা বাড়ি, পাকা কটা ছিল? গ্রামে দুটো একটা বাড়ি হয়তো পাকা ছিল, সব তো কাঁচা বাড়ি ছিল। এখন যেমন মানুষের সচ্ছলতা আল্লাহ দিয়েছেন, 20-30 বছর আগে এত সচ্ছলতা ছিল না। এমনও পরিবার তখন ছিল, হয়তো 3 বেলা খাওয়া জুটতো না, 2 বেলা রান্না হতো না।
তাহলে আল্লাহ পাক এখন আমাদের সচ্ছলতা দিয়েছেন, এখন আর সেই অভাব নেই। তখনকার দিনে ছিল কষ্ট, এখন আর কষ্ট নেই। তখন মানুষ খাওয়া পেত না, আর এখন শুধু পায় না, এখন অনেক নষ্টও করে। হুজুর সাল্লামের নিয়ম ছিল, হুজুর যখন খেতেন দস্তরখান বিছিয়ে খেতেন। কার কার বাড়ি দস্তরখান চালু আছে? হুজুর খাওয়ার পরে আঙ্গুলগুলো ভালো করে চেটে খেতেন, অথবা কাউকে চাটিয়ে নিয়ে আঙ্গুল পরিষ্কার করতেন। হুজুরের আঙ্গুল চাটার জন্যে আম্মা জানেরা, হুজুরের খাদেমেরা ব্যস্ত হয়ে পড়তেন। হাদিস এসেছে খাওয়ার পরে বাসন চেটে পুচে খাওয়া, আঙ্গুলগুলো চেটে পুচে খাওয়া, এগুলো সুন্নাত, এগুলো রাসূলুল্লাহর আদর্শ। আর এখনকার মেডিকেল সায়েন্স বলছে যদি এটাকে পুরো সাফ করে আঙ্গুল চেটে ভালো করে খেতে পারে, ডাইজেস্টের জন্য, হজমের জন্য, পাকস্থলীর জন্য এটা বিরাট ফায়দা, বিরাট উপকার। সুবহানাল্লাহ বলেন। তো ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ যেটা করে গেছেন, এখনকার মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞানীরা সেটার ভিতরে অনেক ফায়দা পাচ্ছেন। ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ খাওয়ার তরিকা বলে দিয়েছেন, খাওয়ার নিয়ম পদ্ধতি বলে দিয়েছেন, কিভাবে খাবো আমরা। সাম্মিল্লাহা ওকুল বিয়ামিনিকা ওকুল মিম্মা ইয়ালিকা। খাদ্য যখন সামনে আসবে, আল্লাহর বান্দা মনে রাখুন রাসূলুল্লাহ তখন কেমন ভাবে খেতে হবে নিয়মটা দিয়েছেন। সাম্মিল্লাহা ওকুল বিয়ামিনিকা ওকুল মিম্মা ইয়ালিকা। আল্লাহর নাম স্মরণ করে ডান হাত দিয়ে সামনের দিক দিয়ে খাওয়া শুরু করতে হবে। খাওয়ার একটা আদব আছে। হুজুর বলেছেন খাদ্য যদি খানা খাওয়ার সময় সাইডে পড়ে যায়, এই জন্য দস্তরখানটা বিছিয়ে খাওয়া সুন্নাত। যদি কোনো খাদ্য ছিটিয়ে পড়ে যায়, ওটাকে তুলে নিয়ে পরিষ্কার জায়গা দস্তরখানের উপরে ওই খাবারটা তুলে নিয়ে খেতে হবে। হুজুর বললেন না না না, তোমরা জানো না খানার ভিতরে কোন দানাটাই, কোন খাদ্যটার ভিতরে বরকত নিহিত আছে। সুবহানাল্লাহ বলে। এক বাসন খাওয়াই এতটা খাদ্যে বরকত কিন্তু সবটা না। হুজুর বলেছেন তোমরা শয়তানের জন্য ছেড়ে দিও না। হাঁস মুরগি যেমন খায় আর ছড়ায়, তোমরা যেটা নষ্ট করছো ছড়াচ্ছ, ওটা শয়তান কি বলেন না, ভাগ বসাচ্ছে। খাওয়ার আগেই তো এই জন্য বিসমিল্লাহ বলেই খেতে হবে। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আল্লাহ এই রিজকে তুমি বরকত দাও। হাদিসে এও এসেছে যদি কেউ খাবার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যায়, তো যখনই স্মরণ আসবে তখনই সে পড়বে বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু। শুরু এবং শেষ আল্লাহ তোমার নামই। সুবহানাল্লাহ বলেন। হুজুর জানিয়েছে যখন তোমরা খাবে তখনই আল্লাহর নাম স্মরণ করে খাবে। যদি আল্লাহর নাম স্মরণ না করে খাও, আল্লাহর নাম স্মরণ না করে খাও অথবা পান করো, ওই সময় শয়তান তোমাদের সাথে শরীক হয়ে যায়, শয়তান তোমাদের খাদ্যে অংশীদার হয়ে যায়। তুমি পানি পান করো অথবা খানা খাও, তুমি যদি আল্লাহর নাম স্মরণ না করে খাও, তাহলে ওই খাদ্য এবং ওই পানিতে শয়তান অংশীদার হয়। শয়তানও খায়, আমিও খাই। হুজুর বলেছেন গৃহে যখন প্রবেশ করবে তখন অবশ্যই তোমরা আল্লাহর নাম স্মরণ করে ঘরে প্রবেশ করবে। যখন ঘরে প্রবেশ করবে অথবা খাদ্য খাবে, ইনদা দুখুলিহি ওয়া ইনদা তাআমিহি, হুজুর আমার বলেন ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ বলে ঘরে ঢুকবে, আল্লাহর নাম স্মরণ করে ঘরের দরজাটা খুলবে। ও মুসলমান, সেই সাথে সাথে হুজুর বললেন ওয়া ইনদা তাআমিহি, খাদ্য যখন গ্রহণ করবে বিসমিল্লাহ বলে খাবে। আচ্ছা, এই আমলগুলো এখন আর মনে আছে আমাদের কারো? কথা বলেন বাপ।
খাওয়ার সময়, ঘরে প্রবেশের সময় আল্লাহর নাম স্মরণ হয়? মসজিদ থেকে বাড়ি গেলেন, আগের দিনে দেখেছি সব বাড়ি বাড়ি পাঁচিল ছিল, পর্দা ছিল। পাঁচিল না থাকলেও পেপার দিয়ে, বস্তা দিয়ে, তারপরে ওই কলা গাছের বাসনা দিয়ে বাড়িটা আদব করা ছিল। ঠিক না বেঠিক? মুসলমানদের বাড়ি আদব দেখে বোঝা যাবে। আর এখন আমার কোনো আদব নেই। রাগ করতেছেন নাকি আমার? ঘরটা বানাচ্ছে ইঞ্জিনিয়ার প্ল্যান নিয়ে, রাস্তার ধার থেকে এমন ভাবে রাস্তা দিয়ে লোক যাবে, একদম সেই বাড়ি ভেতর পর্যন্ত দেখা যাবে, মাঝখানে একটা পর্দাও নেই। আর এই সমাজে আমার মায়েদের লাজ লজ্জা শরম একদম পুরো বিদায় লেছে। আছে নাকি? দুটো একটা বাড়িতে হয়তো পারিবারিক আদব কায়দা আছে, বাকি এই পুরো সমাজটা দেখেন নারীদের আর কোনো লাজ লজ্জা নেই। আগের দিনে এই বয়স্ক মানুষ, দাড়িওয়ালা, মাথায় টুপি, গায়ে বড় জামা, এইরকম একটা মানুষ দেখলে মহিলারা ওই দূর থেকে দেখতে পেলে লজ্জায় মুখ ঢেকে দিত। আর এখন আর মুখ ঢাকে? কথা বলে না। ওড়না থাকলি তো ঢাকবে, ওড়নাই নেই। মসজিদে জুমার দিন ইমাম সাহেব খুব কড়া করে ওয়াজ করেছে, পর্দার ওয়াজ। ইমাম বলে দিয়েছে যে নারীর পর্দা নেই সে জাহান্নামে যাবে। খুব কড়া নসিহত ইমাম করে দিয়েছে। আর মেয়েরা শুনে বলছে ইমাম সাহেব যখন পর্দার ব্যাপারে এত কড়াকড়ি বলেছে, যেসব বেপর্দা নারী ওরা মরে গেলে জানাজা পর্যন্ত পড়া যাবে না, ইমাম একটু কড়াকড়ি করেছে। ওরা এবার নিজেরা গল্প করছে, এই হুজুর দেখে অন্তত পর্দা করিস। ইমাম সাহেব দেখে হুজুর দেখে পর্দা করতে হবে। ইমাম গ্রামে ঢুকেছে, সবে বরাতের মাস, বাড়ি বাড়ি একটু কোরআন তেলাওয়াত আছে, সব রেসানি আছে। ইমাম যেই ঢুকেছে, এক মা পুকুর ধারে গোসল করতেছিল। কালকে ইমাম পর্দা রস করেছে, আর আজকে আমি গোসল করছি, আমার তো পর্দা এখন ঠিক নেই। ইমাম এসে গেছে, কি করি? তাড়াতাড়ি পর্দা তো করা ফরজ। পুকুরে ডুব মেরেছে। কি করেছে? ডুব মেরেছে। মনে মনে করছে ইমাম মনে হয় পার হয়ে গেছে, তেমাতা পার হয়ে গেছে। একটুখানি উঠে দেখে না ইমাম তো দাঁড়িয়ে, ফের আবার পর্দা করেছে, ডুব দিয়েছে। ইমাম সাহেব চিন্তা করছে কি ব্যাপার, তুমি কিছু বলবা নাকি? সামনে বসো, বা এখানে আসবা, দাদুর পাচ্ছ না, ওখানে আসবে নি, বসো। ইমাম মনে মনে করছে বলা যায় না, কাপড় চোপড় জড়িয়ে পড়লো নাকি, ডুব দিয়েছে। আর ওর তো উঠছে না, পর্দা করছে। ইমাম পার হয়ে যাক, তারপর উঠবো। আর এই ইমাম সাহেব চিন্তা করছে কি ব্যাপার, চাচি পড়লো তা ওঠে না কেন? ও ভাবি ওঠো। যেই দেখে দম লেগে যাচ্ছে, এবার উঠি, ইমাম মনে হয় চলে গেছে। এবারে মাথাটা তুলেছে, তুলে দেখে ইমাম ফের দাঁড়ানো, আবার ডুব দিয়েছে। ইমাম সাহেব তখন বুঝে উঠতে পারেনি। আর আমরা যারা ইমাম সাহেব একটু হাবলা গোমড়া হতো, ইমাম সাহেব তখন দেখতেছি জান বাঁচানো তো ফরজ। জানি না গ্রামের কোন চাষি বা কোন ভাবি অন্তত ডুবে মরছে, অন্তত এই সময় একটু তুলে দে। ইমাম তখন ঘাটে নেমে গেছে, তুলবে। পাশ থেকে ওই কোচি ওদিক থেকে বলছে, হুজুর ঘাটে আমার মা লেবেছে, তুমি লেবদোস কেন, তুমি লাভছো কেন? বলে আরে ডুবে যাচ্ছে, ডুব মারছে, আবার উঠছে, খাচ্ছে, অবস্থা খারাপ, তুলে দেই নইলে মরে যাবে। বলে হুজুর ও জিনিস মরবে না, সহজে মরা জিনিস না, তুমি চলে যাও, ঠিক একা একা উঠবে নি। নারীদের পর্দাটা হয়ে গেছে এইরকম, ইমাম সাহেব দেখে, হুজুর দেখে পর্দা। রব্বানি সাইন কাসিয়াতিন আরিয়া, হুজুর জানিয়েছেন নারীরা, হে আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ বলছি, একটা জামানা আসবে তোমাদের হালাত এমন খারাপ হবে, এমন অবস্থা তোমাদের হবে, পোশাক তোমরা পরবে, কিন্তু পোশাক পরবার পরে তোমরা উলঙ্গিনী হয়ে যাবে।
পোশাক পরবার পরে পর্দা থাকবে না, পোশাক না পরারই মতো অবস্থা হবে। সেদিন একটা জায়গায় জলসায় গেলাম, ও সেই ঝড়খালি, নাম শুনেছেন? ক্যানিং বাসন্তী থেকে একদম সেই ঝড়খালি, সুন্দরবন এলাকা। তো যে জায়গাটায় জলসা হচ্ছে, হুজুররা ওয়াজ করবে আর শ্রোতারা শুনবে, ওই জায়গাটা পুরো ঘেরা, পুরো ঘেরা। শুধু গেটটা আসবে আর স্টেজটা এইদিকে, আর পুরো সাইডে বাজার রাস্তা সব উন্মুক্ত, পুরো আলগা। আর আমি এরকম ঈশার পরেই আমার টাইম, ঈশার নামাজ পড়ে উঠেছি। তো এরকম আপনাদের মতো কিছু মুরব্বী, কিছু অল্প কিছু যুবক বসেছে, ওয়াজ শুরু করছি। যখন উঠছি তখন দেখছি বাজার পুরো ভরা, নেমে যখন আসছি রাস্তায় আর জায়গা নেই যে গাড়িটা পাস করব। প্রায় সব জায়গার জলসাগুলো এরকম হচ্ছে না, হয় না? 100-র ভিতরে 70টা মহিলা, 30টা পুরুষ বাজার হচ্ছে। মাহফিলে লোক যদি হয় 500, তো 5000 নারী পুরুষ বাইরে বাজার করছে। ঠিক বলছে না ভুল? দরগাপুরি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে আমি দেখিনি, আব্বার মুখে গল্প শুনেছি, আপনারা মুরব্বীরা দেখেছেন। আচ্ছা, এইরকম যে মাহফিলে ওই রকম বিরাট মেলার বাজার হচ্ছে, ওখানে যদি দরগাপুরি সাহেব হুজুর আসতেন, কি করতেন বলেন? আপনাদের কি ধারণা আছে? আগে ওয়াজ করতেন না, ওই যে হাতে লাঠি ছিল, লাঠি দিয়ে আগে সাইজ করতেন। কথা বলেন না? দরগাপুরি তো সেই লোক ছিলেন, কেউ দেখেননি নাকি? আপনারা দেখেছেন কেমন লোক ছিল? ও লম্বা না বেটি, ও না, মেজাজটা কিরকম ছিল? কোন শরিয়াত বিরোধী কাজ, কোন খেলাফে শরিয়া হুজুর সহ্য করতেন না, বরদাস্ত করতেন না। কিন্তু দুঃখের সাথে বলছি, আমি নিজে দরগাপুরি সাহেবের ইসালের সব 7ই চৈত গিয়েছি। একটু সাইডে দেখছি যে সেখানে যা মেলা বয়েছে, আমার সাথীদের বলছিলাম যে হুজুর দরগাপুরি সাহেব যদি আজ বেঁচে থাকতেন, তা আগে নিজের ঘরটা সামলাতেন। আরো দেখতে পাবে আগামী যে জীবন আসছে, আগামী যে সময় আসছে, আগামী যে দিন আসছে, ও মুসলমান, রাসূলুল্লাহ 1500 বছর আগে বলে গেছেন, অচিরে এমন একটা জামানা উম্মতের উপরে আসবে যেখানে বেহায়াপনা বেড়ে যাবে, উলঙ্গপনা বেড়ে যাবে, লাজ লজ্জা শরমটা থাকবে না। অথচ হুজুরের হাদিস এসেছে, আল ঈমানু বিদ'উ ওয়া সাবউনা শুবা। হুজুর বলেনি ঈমানের 70টার বেশি শাখা পোশাখা আছে। ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের বড় শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তরিক। ঈমানের সবচেয়ে ছোট শাখা হলো রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু থাকলে ওটাকে সরিয়ে দিয়ে রাস্তাটা ক্লিন করে দেওয়া, এটা হলো ঈমানদারের সবচেয়ে ছোট দায়িত্ব। এই হাদিসে বাকি কথা রয়েছে। হুজুর বলেছেন, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হায়া, লজ্জা, শরমটা হলো ঈমানের একটা অঙ্গ। যার লজ্জা নেই তার ঈমান নেই, শরম নেই, ঈমান নেই। আমি এগুলো বলতে একটু নিজেকে লজ্জাবোধ করি, তবুও বলতে হয়। আগের দিনের বৌমারা ভাসুরকে আদব করতো না, করতো না? বলেন, আদব করতো না? সম্মান করতো না? আদব করতো, সম্মান করতো। আর এখনকার ডিজিটাল যেসব ভাবিরা ঘরে এসেছে, এরা ভাসুরকে বলছে বড়দা, মেজে ভাসুরের বলছে ভেজদা। এত নির্লজ্জ বেহায়া এরা। ভাসুর বলেন, শ্বশুর বলেন, এদের কাছে আর পর্দা করে না। পুরো দেখা দেখি চাষ আর পাশাপাশি বাস, একই কন্ডিশন। তাদের কালচার আমাদের ভিতরে চলে এসেছে। ওরা যেমন আমরাও তেমন হয়ে গেছি। আর দেওর হলি তো পর্দার কোনো কথাই লাগে না। দেওরের কাছে কোনো পর্দা আছে নাকি?
ও বাপজিরা ভাইরা ও মা বোনেরা, নিবেদন করে বলে যাই আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েদের জন্য চারটে কথা বলেছেন, চারটে আদেশ মায়েদের জন্য রেখেছেন। আমার যে মা বোনেরা আওয়াজ শুনছেন, কথা শুনছেন, একটু দয়া করে কান খুলে শুনলেন। রাসূলুল্লাহ জানিয়েছেন যে নারীর জীবনে চারটি আমল ঠিক থাকবে, চারটি আমল যে নারী করতে পারবে, এই চারটি আমল করবার কারণে হাসরের ময়দানে বিচারের দিনে আমার আল্লাহ তার ওই বান্দির উপরে খুশি হয়ে যাবেন আর বলবেন, বান্দিরে আমার হুকুমগুলো যথাযথ পালন করেছো, যথারীতি আমার হুকুমগুলো মেনেছো, আমার রাসূলুল্লাহর আদেশগুলো মেনে নিয়েছো। চারটি কথা তোমাদেরকে বলা হয়েছিল, ওই চারটি আমল তোমরা ঠিকঠাক করলে, মনে রাখো ও আমার বান্দিরা, আমি আল্লাহর যে কথা দেওয়া ছিল আমার রাসূলুল্লাহর জবানে তোমরা তা শুনেছো। যারা এই চারটে আমল করবে আমি আল্লাহ তাদের জন্য 8খানা জান্নাতের জমিনদার হয়ে গেলাম, 8খানা জান্নাতের দরজা তাদের জন্য উন্মুক্ত হয়ে যাবে, খুলে যাবে। যেটা দিয়ে খুশি আল্লাহর ওই বান্দি আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে। আমল হলো চারটে। কটা বাপ? মায়েরা শোনেন আর আমরা একটু শুনে মুখস্থ করি। হুজুর বলেছেন 1 নম্বরে আল মারাতু ইদা সাল্লাত খামসাহা, যখন নারী 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ নারীদের জন্য, তাও যে সময় শারীরিক অসুস্থ সেই সময় নামাজ, ওই সময় রুখসাত দেওয়া হয়েছে, নামাজ রুখসাত দেওয়া হয়েছে। তাহলে দেখতে পাওয়া গেছে 12 মাসে 9 থেকে 10 মাস তাদের নামাজ পড়া ফরজ, 2-2.5 মাস 3 মাস এমনি তাদের আল্লাহর তরফ থেকে নামাজ মাফ। সুবহানাল্লাহ। ওই সময়ের নামাজের কৈফিয়ত দিতে হবে না। চলুন এবারে বলা হয়েছে অসমাত শাহরাহা, রমজান এলে রোজা রাখা। একটা মাস রোজা করবেন, অসুস্থতা কালে যে রোজাগুলো করতে পারবেন না বছরের যে কোনো সময় খুশি মতো আদায় করে দেবেন। যেহেতু রোজা সারা বছর নয়, তাহলে নামাজ গেল, রোজা গেল, এ দুটো আল্লাহর বিধান, আল্লাহর সাথে আল্লাহর হক বান্দা আদায় করবে, বান্দি আদায় করবে। 3 নম্বরে বলা হলো ওয়াহসানাত ফারজাহা, অতি সুন্দর করে, অতি সুন্দর করে নিজের ফরজকে, নিজের লজ্জাস্থানকে, নিজের হেফাজতটা খুব সুন্দর করে করবে, সতরটা খুব সুন্দর করে আবৃত করবে। মেয়েদের সতর আল্লামা হুজুর লিখেছেন অনেকগুলো, মাথার চুলটাকেও সতরের সঙ্গে শামিল করে দিয়েছেন। মাথার চুলটা সেটাও সতরের ভিতরে, সতরটাকে ভালো করে ঢেকতে বলা হয়েছে। আহসানাত ফারজাহা, অতি উত্তম, অতি সুন্দর পর্দার ব্যবস্থা, অতি উত্তম ভাবে, অতি সুন্দর ভাবে পর্দা পুশিদা তারা করবে। 3 নম্বর। 4 নম্বরে বললেন ওয়াইতাআত বালাহা, আর 4 নম্বরটা হলো স্বামীর তাবেদারি করা, স্বামীর ইত্তেবা করা, স্বামীর গোলামি করা, স্বামীর নাফরমানিটা না করা। মুসলমান ভাইরা ও মা বোনেরা শুনুন, রাসূলুল্লাহ যে 4টি কথা বললেন, নামাজটা আমার সমাজে মোটামুটি আছে, রোজাটা আমার মা বোনেরা অনেকটা হলেও করে। 3 নম্বর, পর্দা তো এমনি নেই, ঘরটা ঘেরা নেই, আমার ঘরের চারদিকের বাউন্ডারিটা ঘেরা নাই, আমার মা, আমার বোন, আমার বিবি, এরা পর্দাটা করবে কোথায়? আমাদের আগের সমাজে দেখতাম বাইরের মানুষ এলে বাইরে একটা দলুজে থাকতো, একেবারে ইনডোর ঘরে তাদেরকে পারমিশন দেওয়া হতো না।
বাইরে আত্মীয় আসুক মেহমান আসুক সেপারেট তাদের একটা জায়গা ছিল, কিন্তু এখন তো সব একাকার হয়ে গেছে, এক জায়গায় হয়ে গেছে। এখানে তো পর্দার কোনো বালাই নাই। ওগো বান্দা, নামাজ আর রোজা নাই হলো, পর্দাটা আমরা কি করে বাঁচাবো? পর্দাটা আমাদের ফ্যামিলিতে কি করে রক্ষা করব? অন্তত চেষ্টাটুকু করি। যদি চেষ্টা না করি, আমরা যারা অভিভাবক, আমরা যারা গার্জিয়ান, আমরা যারা কর্তা, আমরা তো আমাদের অধীনস্থ নারীদেরকে বেপর্দা করবার কারণে আমরাই তো আল্লাহর কাছে দায়ুস হয়ে যাব। আর বেহেশতের চৌকাটাতে লেখা থাকবে আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস মার্কা লোকগুলো বেহেশতে তো প্রবেশ করতে পারবে না। বউটা এমনি সুন্দরী, তারপরেও আরো সুন্দর করে সাজিয়ে নপাড়ার মার্কেট করছে। নপাড়ার মার্কেটে পরিচিত বন্ধু জিজ্ঞেস করছে, কে ওটা? যে মিসেস চেনো না? কার মিসেস? বলে আমার। ভালো কথা ভাই, তোমার খুব সুন্দরী বউ হয়েছে। সুন্দরী বউটা তো তোমার জন্যে এই হাটে, এই বাজারে, মার্কেটে নিয়ে ঘুরতেছ কেন? হক তো তোমার, তোমার স্ত্রী তোমার কন্ট্রোলে থাকবে। প্রয়োজন যদি পড়ে, ওরা যদি হসপিটালে যায়, মার্কেটে যায়, ওদের কোনো শিক্ষাঙ্গনে যায়, কোনো প্রয়োজন যদি হয়, আদবের সাথে যাবে। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওদের সৌন্দর্যকে বিকশিত করে, সৌন্দর্যের উপরে ভালো করে সাজগোজ করে ওরা নিজেদেরকে প্রদর্শন করে বেরুতে পারবে না। আমি বলিনি, কোরআন বলেছে। কথা ঠিক কিনা? রাগ করছেন নাকি? কোরআন বলেছে এমনি সুন্দর, তারপরে আবার সৌন্দর্য করে সাজিয়ে আমরা যেখানে নিয়ে যাচ্ছি বা ওরা যাচ্ছে, শরীয়তের একটা বিধান ছিল, সেই বিধানটা মানবে কে? আর আমরা যদি অবাধ ওদের এই স্বাধীনতা দিই, তাহলে আমরা হয়ে যাব দায়ুস। কি হয়ে যাব? নামাজ পড়ে, রোজা রেখে, তসবিহ পড়ে, জিকির করে আমরা ধরা পড়ে যাব, আর ওরা ফাঁসিয়ে দেবে। বিচারের দিন আল্লাহ শাহী দরবারে ওরাই নালিশ করবে, আল্লাহ আমার পিতা আমার খাওয়া পড়া, আমার লেখাপড়া, আমার সব ইন্তজাম দিয়েছে, আমার ব্যবস্থা দিয়েছে, কিন্তু আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা দিইনি। রাগ করছেন নাকি? একটা নারী যদি দোজখে যায়, তাহলে সে তো একলা যাবে না, পর্যায়ক্রমে 4 জন পুরুষকে সে আসামি বানাবে। পিতা, ভাই, স্বামী, ছেলে, যখন যার আন্ডার এসে তাকে সে দায়ী করাবে। অতএব এই জায়গাতে খুব সাবধান। আর 4র্থ নম্বরে যে স্বামীর অনুগত হতে বলেছেন, স্বামীর তাবেদার হতে বলেছেন, আপনাদের এই কাটুরিয়া পাড়াটা, এই মহল্লা, এই পাড়া বা এই গ্রামটা ভালো। বাকি যা সমাজে দেখছি, স্বামীরা স্বামী মনে করে না, আসামি হয়ে গেছে সব। রাগ করলেন নাকি? যখন থেকে ওদের অভাব ছিল, প্রয়োজন ছিল, স্বামীর দরকার ছিল, যখন থেকে ওরা ভান্ডারের মালিক হয়ে গেল, প্রতি মাসে মাসে ওদের অ্যাকাউন্টে টাকা, ওরা তখন অনেকটা স্বাধীন হয়ে গেল, স্বামীও আর লাগে না। কথা ঠিক বলছি না ভুল? একটু হ্যাঁ না বলবেন। অথচ রসুলুল্লাহর হাদিস ছিল, একটি জঙ্গলি উট রসুলুল্লাহকে আদবে এমন ভাবে বিনয়বনত হয়ে মাথাটা হুজুরের কাছে নত করে দিল, তো দেখলে কে না বলে যে উটটা যেন রসুলুল্লাহকে সিজদা করেছে। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর যদি অনুমতি দিতেন, একবার শুধু বলতেন, আপনার 2 কদমের মাঝখানে আমরা সিজদা দিয়ে আমাদের জীবন ধন্য করে, আমরা যে আপনার মানি, আমরা যে আপনার তাবেদারি করি, হুজুর
আমরা যে আপনার উম্মত, এটা আমরা আপনার কদমের মাঝখানে সিজদা দিয়ে আমরা আপনার গোলামিটাকে স্পষ্ট করতাম, আমরা আপনার গোলামিটা আমরা আপনার কদমের সিজদা দিয়ে আমাদের রসুল প্রেমটা দেখাতাম। হুজুরকে একবার অনুমতি দেবেন। হুজুর আমার বললেন, না না না, আল্লাহ ব্যতীত সিজদা চলবে না, আল্লাহ ব্যতীত কারোর জন্য সিজদা নয়। আল্লাহ ব্যতীত কেউ যদি কাউকে তাজিমের জন্য সিজদা করে, সম্মান সূচক সিজদা করাটা হারাম। আর যদি ইবাদতের সিজদা করে তাহলে হবে সেটা শিরক। শিরক করলে ঈমান আমান চলে যাবে, ঈমান আমল নষ্ট হয়ে যাবে। আর হারাম কাজ করলে তাজিমের সিজদাটাও যদি করে হারাম হবে। আর হারামের জন্য তওবা না করলে কবিরা গুনাহগার হয়ে জাহান্নামে যেতে হবে। তো আল্লাহ ব্যতীত আর কাউকে সিজদা দেওয়া যাবে না, আর কাউকে মুসলমান সিজদা করতে পারবে না। তবে রাসূলুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ এমন কথা বলেছেন, যদি আল্লাহর পরে আমি দুনিয়ার কাউকে মানুষের সিজদা করার অনুমতি দিতাম, সিজদা করার অর্ডারটা দিতাম, সিজদা করার রায় যদি দিতাম, স্ত্রী লোকদেরকে বলতাম তারা যেন আপন স্বামীর পায়ে সিজদা করে। সুবহানাল্লাহ হবে না? তাহলে এই হাদিস মোতাবিক স্বামীর মর্যাদাটা কত বেশি করা হয়েছে। স্বামীর মর্যাদাটা কতটা বেশি। আল্লাহর পরে যদি স্ত্রীদের কাছে সম্মানের কেউ থাকে, স্ত্রীদের কাছে সর্বাধিক সম্মানের পাত্র হবে তার স্বামী। স্বামীর অনুমতি ছাড়া, স্বামীর মতামত ছাড়া, স্বামীর রায় ছাড়া স্ত্রীর জন্যে যে কাজে স্বামী রাজি নেই, আল্লাহ আর রসুলের হুকুম থাকলে আলাদা, আল্লাহ আর রসুলের হুকুম বাদ দিয়ে পৃথিবীর আর কোনো কাজ স্বামী যদি নারাজ হয় স্ত্রীর জন্য করা বৈধ নয়। এখন এ ফতোয়া কি মা বোনেরা মানবে? কথা বলেন আমার সাথে, মেয়েরা মানবে? হ্যাঁ, রাগ করলে হবে না। মা বোনেরা, চারজন নারীকে যদি অনুসরণ করেন বেহেশতি হবেন, আর নইলে জাহান্নামে যেতে হবে। চারজন নারীর ভিতরে একজন হলেন হযরত আম্মা আসিয়া। বলুন, এই আসিয়া জীবনে শিরক করেছে? হ্যাঁ না বলেন না? ফেরাউন স্বামী হয়ে খোদাই দাবি করেছে, স্বামী পর্যন্ত মেনেছে, খোদাই দাবি মেনে নিয়েছে, জীবন দিয়ে শহীদ হয়ে গেছে, শিরক করেনি। নাম্বার 1, আসিয়ার এই গুণ জোগাড় করতে হবে, জিন্দেগিতে শিরক করতে পারবেন না, শিরকের অনুমতি নেই। বেশিরভাগ মেয়েদের ভিতরে শিরকের বালাইটা বেশি। দ্বিতীয় নম্বরে আপনাদের মডেল হলেন উম্মু ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা সালামের আম্মা হযরত মা মারিয়াম, ইমরানের কন্যা হযরত মা মারিয়াম, যে মা মারিয়ামের ক্যারেক্টারের ব্যাপারে, চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বললেন, হযরত মারিয়ামকে লোকে যখন দোষারোপ করেছিল, হযরত মা মারিয়ামকে লোকে যখন অপবাদ দিয়েছিল, হযরত মা মারিয়াম ব্যভিচার করেছে, অপকর্ম করেছে, বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। লোকেরা বলতে লাগলো মারিয়াম অপকর্ম করেছে, তাই একটা ছেলে জন্ম দিয়েছে। ও আল্লাহর বান্দা, না না না, কোরআন ঘোষিত হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক কেমন ভাবে সৃষ্টি করেছেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম এলেন আর মা মারিয়ামকে ফু দিলেন, আর আল্লাহ ওই ফুর ভিতরে মারিয়ামের ভিতরে রূহটা প্রবেশ করিয়ে দিলেন। আমার আল্লাহ পাকের কুদরতি কারিশমা, মা মারিয়াম গর্ভবতী হলেন এবং বিনা বাপি ঈসা নবীকে আমার আল্লাহ দুনিয়ায় পাঠালেন। জোরে বলেন, যিনি নবী হবেন, নবী যিনি রসুল হবেন, আল্লাহ যাকে নবী রসুল বানাবেন,
আল্লাহর কাছে আমরা অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়ে বলছি, আচ্ছা যিনি নবী বা রসুল হবেন তিনি অবৈধ সন্তান হতে পারেন? জোরে বলেন, হতে পারেন? কিন্তু তারপরেও ওই ঈসা সালামকে অবৈধ সন্তান বলেছে। কোরআন তার তীব্র প্রতিবাদ করেছে। হযরত ঈসা নবী একেবারে শৈশবে জবাব দিয়েছে সমাজের লোকেরা, আমার মাকে তোমরা অপরাধিনী বলছো, আমার মায়ের নামে দোষ দিচ্ছ। আমার মা তো সেই মা যে মা কখনো কারোর সাথে ব্যভিচার করেনি, আর দুনিয়ার কোনো পুরুষ আমার মাকে স্পর্শ করেনি। জোরে বলে, লাম ইয়ামসাসনি বাশার ওয়ালা মাকু বাগিয়া। তিনি এমন এক সতী সাধবী নারী রমণী যে নারীকে কোনো পুরুষ স্পর্শ করেনি, ছুঁয়নি। যিনি কোনো পুরুষের ছোঁয়া পাননি, পুরুষের কোনো স্পর্শ যার গায়ে নেই, তার সম্পর্কে ব্যভিচার ধারণাই করা অপরাধ। তিনি বলেছেন সমাজের মানুষ, লাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ আমার স্পর্শ করেনি, আর আমি ব্যভিচারীও নই। হযরত ঈসা সালামকে আল্লাহ জবান খুলে মায়ের পক্ষে সমাজকে বলেছে, সমাজ সতর্ক সাবধান হয়ে যাও, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে রূহুল্লাহ বানিয়েছেন, তিনি আমাকে তার হুকুমে আমার সৃষ্টি করেছেন। জোরে বলেন, আল্লাহ পারে না? পারে না? মা বাপ ছাড়াই আল্লাহ তাআলা আদমকে বানালেন, হাওয়াকে বানালেন, তো সেই আল্লাহর কুদরত। তো দ্বিতীয় নম্বরে মায়েদের জন্য মডেল হবে হযরত মারিয়াম আলাইহিস সালাম, যার চরিত্রের সার্টিফিকেট খোদ আল্লাহ কোরআনে দিয়েছেন। জোরে বলে, সুতরাং স্ত্রীদের জন্য তার স্বামী ছাড়া, স্বামী ব্যতী রেখে অন্য কোন পুরুষের সঙ্গ লাভ করা, কথা বলেন না। কিন্তু ডিজিটাল যুগ চলছে, ডিজিটাল যুগ চলছে, এখন একটা নতুন পরিভাষা চলছে, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, তাই তো নাকি? আই বুড়ো বয়সেও হচ্ছে, বুড়ো বয়সেও হচ্ছে। শুধু আপনাদের এলাকাটা বাদ আছে। কথা বলছেন না কেন আপনারা? আপনাদের এলাকাটা বাদ আছে না? এদিকে ওই আগুন এখনো লাগেনি, বাকি সমাজের যেখানে যাবেন ওই আগুন সমাজ পুড়ে শেষ। সমাজে ফতোয়া ফারাজ তো আমরা খুব একটা দিই নে, তো মাঝে মধ্যে দিতে হয়। বলা যায় এমন দিন নেই যেদিনে মশলা জিজ্ঞেস করে না। যখনই হুজুর একটা কথা বলবো, বলেন হুজুর কথাটা বলতে একটা মশলা জিজ্ঞেস করবো, বলেন। তো হুজুর লজ্জা লাগছে, কি করে বা বলি? লজ্জা করলে হবে, বলতে হবে। তো ওই যখনই মশলা জিজ্ঞেস করবে বলে তখনই বুঝি কিছু জিজ্ঞেস করুক না করুক, তালাকের মশলা জিজ্ঞেস করবে। কিসের? তালাকের মশলা। এই সমাজে কেতনা স্বামী তার স্ত্রীরে তালাক দিয়ে আবার সেই স্ত্রী নিয়ে সংসার করছে, হিসেব বলা যাবে না। কতবার তালাক দিয়েছে, আবার তার নিয়ে সংসার করছে। বৈধ হবে? হালাল হবে? সেদিন একজন স্ত্রী লোক ফোন করেছে, বাই ফোনে জিজ্ঞেস করছে, আমার স্বামী আমাকে তালাক দিয়েছে, কিন্তু শরীয়তের যে বিধান আছে, মসলা যা আছে, ওই মসলা অনুপাতে ওই স্বামী নিয়ে আবার ঘর করতে গেলে ফের তাহালিল ফালিল করতে হবে, ঝামেলা আছে তো নাকি? স্বামী বলছে আমিও করতে পারবো না, আর তুমি যদি অন্য জায়গায় আবার বিয়ে করো তোমার নিয়ে আমি ঘর করব না। তাই যদি হয় তাহলে বলো, তালাক যখন দিছো তো মায়া ছেড়ে দাও, আর মায়া করো না। বলছে না, তোমার ছাড়া আমি চলবো না। বুঝতে পারতেছেন? এর ছাড়া চলবে না। আবার এই তালাক প্রাপ্তা স্ত্রীকে আবার দোহরে নিতে হবে, ও সে দোহরানোর কাজেও যাবে না, তাহালিলও করবে না। এখন এই স্ত্রী লোকটা, বাবা এর ইমানদার ভাই একটা মসজিদের ইমাম,
সারা শরিয়াত মানেন, আল্লাহর ভয়টা করেন, উপায় কি করব? তো ও মেয়েটা স্বামীকে বলেছে যে ওইভাবে যদি সংসার করো তো জাহান্নামে তো যেতেই হবে। তা বলছে ও জাহান্নামে জাতিয়ে যাবাই। আচ্ছা, এই যদি মুসলমান হয়, এরপরে যদি এরা মুসলমান দাবি করে, শরীয়তকে কেউ যদি এইভাবে ইনকার করে, অবজ্ঞা করে, আর জাহান্নাম যেতে হয় যাবে এইরম বলে, ঈমান থাকবে? বা এই জোরে বলে। আল্লামা হুজুরের কালেমাতুল কুফর কিতাবটা যদি একটু পড়ে দেখেন, শরীয়তকে সামান্য পরিমাণ অবজ্ঞা করলে, ইনকার করলে লোকটা বেঈমান হয়ে যায়। হয় না? হয় না? মুসলমান কথায় অনেক কথা বেড়ে যায়। গোড়ায় আমি শুরু করেছিলাম নামাজ দিয়ে, আর আমরা নামাজ পড়ে জলসা শুরু করেছি, জলসায় বসেছি। ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলেন, মুক্তাদি আমরা বলি রব্বানা লাকাল হাম। ও মালিক, ওগো আমাদের রব, প্রশংসা তো কেবল আল্লাহ আপনার জন্য প্রশংসা। এরপরে যখন আমরা সিজদায় চলে যাই, আল্লাহু আকবার এই বলে সিজদায় চলে যাই, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ মহান, আল্লাহ বড়, তার মতো আর কেউ নেই। যখন সিজদায় যে আমরা বলতে থাকি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, যখন এই তাসবিহটা আমরা জমিনে মাথা দিয়ে পড়তে থাকি, রব্বুল আলামিন আল্লাহ এত খুশি হয়ে যান, বলে বান্দা তুই যখন আমার মহানত্ব, আমার বড়ত্ব, আমার শ্রেষ্ঠত্ব, আমার তাসবিহ পড়তে লাগলি, আমারে না দেখে আমার কুদরতের পায়ে সিজদা দিলি, বান্দা তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে তোরে আমি আপন করে নিলাম। জোরে বলেন। বহু মুসলমান আছে বলে নামাজ নাই, পড়িনি, কিন্তু আমার ঈমান ঠিক আছে। নামাজ পড়িনি কিন্তু ঈমান। রোজার মাসে পান চিবাচ্ছে দিনের বেলা প্রকাশ্যে। যদি কেউ অসুস্থতার কারণে রোজা রাখতে না পারে, তাহলে হাদিস এসছে তার উচিত হলো সে রোজার হালে থাকবে, রোজার মতো ভান করবে, রোজাদারদের সামনে কিচ্ছু খাবে না। অন্তত সে রোজা করতে পারেনি, অন্তত রোজার মাসটা দিনের বেলা আর সেইভাবে প্রকাশ্যে খাবে না, কিন্তু খাচ্ছে। তারে বলা হলো কি ব্যাপার, রোজার মাসে তুমি প্রকাশ্য পান চিবাচ্ছ, প্রকাশ্য খাচ্ছ চার দোকানে বসে? প্রথম কথা, মিথ্যে কথা বলবে যে শরীর খারাপ। জানো রমজান মাসে একটা রোজা যদি কাজা হয়, একটা রোজা যদি ছেড়ে দাও, তো সারা জিন্দেগি রোজা করেও এই একটা রোজার কাফারা হবে না। হবে কি? একটা রোজার হক আদায় হবে না। কেউ যদি ইচ্ছা করে একটা রোজা কাজা করে, কাফারা দিতে হবে 60টা রোজা। কটা? একটা না, মাঝখানে গ্যাপ দিলে আবার ওখান থেকে, হ্যাঁ, মাঝখানে গ্যাপ দেওয়া যাবে না। জেহার আর রোজার কাফারাটা মসলা পড়ে নেবে। একটা রোজা ইচ্ছা করে সুস্থ শরীরে রোজা রাখতে পারে, নানান বাহানায় রোজা রাখিনি, এর কাজা কাফারা হলো 60টা। এই 60টা করে কোন রকমে মেরামত হবে, কিন্তু ওই রোজার পুরো হক আদায় হবে। সেই রমজান মাস সামনে আসতেছে, সব মুসলমান কি রোজা করবে? একটু কথা বলে না, সব মুসলমান রোজা করবে? বাপ, ইচ্ছা করে একটা রোজা কাজা করা যাবে না। হুজুর বলেছেন as-sawmu li, ay qala Allah ta'ala, আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন, হাদিসে কুদসিতে এসেছে as-sawmu li, রোজা আমি আল্লাহ আমার জন্য। জোরে বলেন, রোজা কার জন্য? সব ইবাদত দেখানো যায়, দান করলে দেখানো যায়,
নামাজ পড়লেও দেখানো যায়, হজ করলে তো হাজি হয়ে ফেসবুকে দেওয়া যায়, হয় না? দু একজন হাজি সাহেব উমরায় যে হজে যে ওখান থেকে শুধু ফেসবুক করতেছে, দেখো আমি এখন মাথা নাড়া করতেছি, এখন আমি সাই করতেছি, এখন আমি এই করতেছি। মানে আমি যে হাজি এটা দেখানো যদি উদ্দেশ্য হয়, আল্লাহ জানে শুধু ও হাজি হজ করতে গেছে না সেলফি দিতে গেছে। ইদানিং দেখছি নামাজেরও হচ্ছে, সব কাজ লোক দেখানোটাই বেশি চলছে। কে কত লোক দেখাতে পারবে, লোক দেখিয়ে কাজ করতে পারবে, এই জামানায় এর প্রতিযোগিতা হচ্ছে। কিন্তু যে যত লোক দেখানি কাজ করবে, লোক দেখবে, লোকের কাছে ভালো হওয়ার জন্য যারা লোক দেখানি কাজ করবে, এই জিনিস আল্লাহ খুব অপছন্দ করে। এই জিনিস লোক দেখানো কোনো ইবাদত, কোনো আমল আল্লাহ পছন্দ করে না। যত লোককে না দেখিয়ে, যত নিজেকে গোপন করে করা যায়। রাতের বেলাতে সবাই ঘুমিয়ে, আল্লাহর কোনো বান্দা উঠলেন, উজু করলেন, একদম পুরো অন্ধকারে নামাজ পড়াটা ঠিক না। ঘরে হয়তো একটা হালকা বাতি জ্বলছে, কিংবা বারান্দায় লাইট জ্বলছে, হালকা ঘরে আলো আসছে, এমন একটু সলক জায়গায় আপনি দাঁড়িয়ে গেলেন, তাহাজ্জুদ পড়লেন, একটু লম্বা কেরাত করলেন, রুকু একটু লম্বা করলেন, সিজদা একটু লম্বা করলেন, বৈঠক ধীরে ধীরে করলেন, রুকু সিজদার মাঝখানে তাআদিলে আরকান ঠিকঠাক করলেন। 4 রাকাত নামাজ পড়তে, 8 রাকাত নামাজ পড়তে 15-20 মিনিট হয়তো সময় লেগে গেল। হাত দুখানা তুলে চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের দরবারে যদি কাঁদেন, আল্লাহ জীবনে কত জেনে গোনা করেছি, আয় মালিক না জেনে কত গোনা করেছি, কত অপরাধ করেছি, আল্লাহ দুনিয়ার কেউ খবর রাখে না। ও মালিক তুমি আলিমুম বিদাতিস সুদূর, তুমি সামিউন আলিম, তোমার কুদরতি চোখ ফাঁকি দিতে পারিনি। ওগো আমার মালিক আল্লাহ, কেউ জানে না আমি আর তুমি। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি তোমার অধম বান্দা, তুমি আমার মাবুদ আল্লাহ, তোমার কাছে ক্ষমা চাইছি আল্লাহ, তুমি আমায় ক্ষমা করে দাও। 1 বার 2 বার 5 বার 10 বার 20 বার 50 বার 100 বার এইভাবে যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকি, আল্লাহকে ডাকতে থাকি, আমরা জীবনে যত গুনাহ করেছি, জীবনে যত গুনাহ আমাদের আছে, আমার আল্লাহ পাক তো তিনি দয়াময়, ডাক দিয়ে বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সারা জিন্দেগির লোক দেখানো নামাজের তুলনায় কেউ দেখলো না আপনার মালিক ছাড়া, ওই জায়গায় 2 রাকাত 2 রাকাত 4 রাকাত, কি একটু বেশি পারলে 8 রাকাত, কিংবা কোন নফল নামাজ সবাইকে ফাঁকি দিলেন, সবাইকে গোপন করে আপনার মালিকের খুশির জন্য পড়লেন, মালিক খুশি হবে না? জোরে বলে। ওইটা এই সমাজে প্রকাশ করে হাজার হাজার দান করা, আর রাত্রে যাচ্ছেন কিংবা এমন টাইম যাচ্ছেন, রাস্তার ধারে মসজিদের একটা বাক্স আছে, মাদ্রাসার একটা বাক্স আছে, দান করার একটা জায়গা আছে, কেউ জানে না, গোপনে ওখানে গোপন করে দিলেন, কেউ জানে না, আপনার মালিক জানে সব। ওই লোক দেখানোর চাইতে এই গোপন দানটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। জোরে বলে। আল্লাহ বাহ্যিকটা দেখেন না, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ দেখেন না বাহ্যিকটা, আল্লাহ দেখেন ভিতরটা। কি দেখেন? কথা বলেন না। আল্লাহ ভিতর দেখেন। আমরা যে এত লাকাব নিচ্ছি, লকাব নিয়ে এখন টানাটানি, লকাব নিয়ে এখন যে যত লকাব গ্রহণ করতে পারি প্রতিযোগিতা চলছে। এই যে লকাব নিয়ে টানাটানি, মুসলমান মনে রাখবেন, আল্লাহর কাছে যদি এই লকাব গ্রহণযোগ্য না হয়, আল্লাহর কাছে যদি এই লকাব গৃহীত না হয়, মানুষ দেবে আর আমি সেই লকাব নেব,
আল্লাহর কাছে যদি এই লাকাব গৃহীত না হয়, আল্লাহর কাছে ধোঁকাবাজ হতে হবে না? হবে না? এই কথা বলেন, খুব সাবধান। আল্লাহু আহাক্কুন আন তাখশা, ভয় করার ব্যাপারে আল্লাহকে ভয় করতে হবে। কাকে? যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যাকে তাকওয়া আল্লাহ বলে, যার ভিতরে তাকওয়া থাকবে, খোদা ভীতি থাকবে, আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, তারে প্রশংসা করলে, তারে বড় করলে সে মানা করবে, সে গোপন হয়ে যায়, গোপন হতে চাইবে। জানি না আমার আল্লাহর কাছে আমি কি হয়েছি, ঠিক কিনা বলেন? কিন্তু জমানা এখন পাল্টেছে ভাই। আমারে যদি কেউ একটু লকাব না দেয়, আমি খুশি না, ঠিক কিনা বলে? আমারে যে যত লকাব দিতে পারবে সে আমার খুব খায়ের খা, আমার প্রিয় হয়ে যাবে। মুসলমান মনে রাখুন, ভুল বুঝবেন না। কোন আমল, কোন ইবাদত, কোন সৎ কাজ আপনার আমার মনে এমনটা না হয় মানুষ আমায় ভালো বলবে, মানুষের কাছে আমার নাম হবে, আমার সম্মান বাড়বে, এই জন্যে না হয়। আমাদের বরং প্রত্যেকটা কাজ যেন হয় আমার মালিক খুশি হবে, আমার মালিক সন্তুষ্ট হবে। আমার নামাজ, আমার রোজা, আমার দান সাদকা, আমার ইবাদত, আমার বান্দিগি, আমার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ কেমন নিয়তে করতেন, ইব্রাহিম খলিলুল্লাহ থেকে আমরা শিক্ষা যদি নেই। ইব্রাহিম খলিলুল্লাহ কাঁদতেন আর বলতেন, ও মালিক আল্লাহ, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আয় আমার মালিক আল্লাহ, আমার নামাজ, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আর আমার মরে যাওয়া, ও আমার মালিক সব কিছুই আপনার জন্যে, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজাহানের যিনি প্রতিপালক সেই আল্লাহর জন্যে। এই জন্য নামাজ হবে কার জন্যে? জোরে বলেন, আল্লাহর জন্যে। রোজা হবে কার জন্যে? হজ হবে কার জন্যে? বিশেষ করে ইবাদতে মাকসুদা, যেটা আল্লাহর অর্ডারকৃত যে হুকুম, এই আল্লাহর অর্ডার দেওয়া, আল্লাহর নির্দেশ দেওয়া যে ইবাদত গুলো, ওগুলো নিছক আল্লাহর জন্যই করতে হবে। ওখানে বিন্দু পরিমাণ রিয়া থাকলে আল্লাহ পাক বরদাস্ত করবে না। গরম জিনিসটা আল্লাহ পছন্দ করে না, ঠিক কিনা বলেন? সে ইলমের গরম হোক, অর্থের গরম হোক, শিক্ষার গরম হোক, আর কাজের গরম হোক, এইসব গরম আল্লাহ বরদাস্ত করে না। আপনি কিসের গরম দেখাবেন? কি করেছেন আপনি? আমার মালিক বলছে, ইদা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন। আপনার মালিক এমন একজন সত্তা, যখন কোনো কিছুর মনস্থির করেন, ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন, শুধু একবার বলেন কুন, তো ফায়াকুন, সেটা হয়ে যায়। জোরে বলে। সুতরাং ওই মালিক, তিনি একমাত্র সত্তা, তিনি একমাত্র রব, যিনি আমাদেরকে ভিতরটা দেখেন। আমরা যত বিনয়ী হতে পারবো, বিনম্র হতে পারবো, আদবী হতে পারবো, তত বেশি আমাদের ফায়দা হবে।